পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় আপডেট। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্লকে ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। এখানে 14/7/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনে এবং আবেদন শেষ হবে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের কি ডকুমেন্টস লাগবে, বয়সসীমা কি রয়েছে, বেতন কত থাকবে, যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতিতে আপনারা দেখতে পারবে। এবং এখানে আর দুটি অপশান কিন্তু উল্লেখ করেছে। নো ইয়োর অ্যাপ্লিকেশান নম্বর, মানে যদি আপনারা আবেদন করার পরে অ্যাপ্লিকেশান নম্বর হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এখানে ফরগেট করে সেটা কিন্তু বার করতে পারবেন এবং আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এখানে রিপিন অনলাইন অ্যাপ্লিকেশান বলে অপশান রয়েছে। তো চলো আমরা প্রথমে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমাদের প্রত্যেকেই ক্লিক করতে হবে। আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে নতুন পেজে ওপেন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট পজিশন ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো ক্লিয়ারলি এখানে কিন্তু আপনারা অনলাইনে সম্পূর্ণ ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হয়, কি ডকুমেন্টস লাগবে এবং এখানে কিন্তু আপনাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে সর্বশেষে কিন্তু এখানে টিক মার্ক করে তোমরা কিন্তু ক্যাপচার বসিয়ে সাবমিট করতে হবে। তো চলো আমি প্রথম থেকে তোমাদের সম্পূর্ণ তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা এখানে যে এরিয়া ভিত্তিক আবেদন করবে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবে। ক্লিক করার পরে দেখো নিচে রয়েছে এখানে ব্যক্তির নাম এবং গার্জিয়ান নেম উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ডেট অফ এন্ট্রি এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এবার দেখে নাও যে সমস্ত চাকরি প্রার্থী রিটায়ার্ড হয়েছ তারা কিন্তু অবশ্যই এখানে তার ডেটটা মেনশন করবে, কবে থেকে জয়েন হয়েছে, কবে থেকে চাকরি শেষ হয়েছে। এরপরেই এখানে মেল ফিমেলটা উল্লেখ করবে। এবার এখানে তোমাদের মাদার যে ভাষা রয়েছে সেটা উল্লেখ করবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাদের ক্লিয়ারভাবে উল্লেখ করবে, গ্রামের নাম, জিপির নাম, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নম্বর ক্লিয়ারভাবে অ্যাড্রেস উল্লেখ করবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের একই হয়ে থাকে তাহলে এই ঘরগুলিতে আপনারা অবশ্যই ডু অপশান লিখে দেবে, না হলে সম্পূর্ণ অ্যাড্রেসটা আবারও উল্লেখ করবে। ঠিক আছে, এবার বলছে অ্যাকাডেমিক ডিটেলস, মানে এখানে শিক্ষাগত যোগ্যতাটা ক্লিয়ারভাবে তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। ইয়ার অফ কমপ্লিশন অবশ্যই উল্লেখ করতে হবে, কোয়ালিফিকেশানটা উল্লেখ করতে হবে, বোর্ড অথবা ইউনিভার্সিটি উল্লেখ করতে হবে, মার্ক অফ 10 কত নম্বর পেয়েছেন উল্লেখ করতে হবে, পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে। এভাবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে কিন্তু সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক বিএ পাস থাকলেও অবশ্যই উল্লেখ করে দেবে। ঠিক আছে, এবার কিন্তু এখানে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা তোমরা অবশ্যই রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই ঘরগুলি পূরণ করতে হবে। ক্লিয়ার কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো অবশ্যই নিচে আসার পরে এখানে কিন্তু তোমাদের সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে। ফটোর ঘরে আপলোড করতে হবে। এখানে দেখো চুজ ফাইল অপশান রয়েছে, এখানে অবশ্যই আপলোড করবে। এবার এখানে সিগনেচার দেখো এভাবে কিন্তু আপলোড করতে হবে, এই যে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে। এবার দেখে নাও এই যে টিকমার্ক ঘরগুলোতে আমরা ঠিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যে ক্যাপচার অপশানটা রয়েছে, এই যে এই ক্যাপচার এখানে সরাসরি বসিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং একটা অ্যাপ্লিকেশন আইডি এবং তোমরা কিন্তু ওই যে বলেছিলাম যে এখান থেকেই আপনারা রিপিন করে করতে পারবে। এই যে এখানে যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু আপনাদের সামনে নতুন পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে
অ্যাপ্লিকেশান নম্বর এবং ডেট অফ বার্থ। অ্যাপ্লিকেশান নম্বর এখানে যদি আমরা বসিয়ে দেই এবং ডেট অফ বার্থ বসিয়ে দিই, মোবাইল নম্বর বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সামনে সেই আবেদনের অ্যাপ্লিকেশান প্রিন্টটা কিন্তু এখানে ওপেন হবে সাবমিট অপশানে ক্লিক করলে। তো যখন সাবমিট করব তখন কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে যে আমাদের অ্যাপ্লিকেশান আইডি, যদি কোনো কারণে আইডি আমাদের হারিয়ে যায় তাহলে যে আবেদনপত্রে আপনার নাম দিয়েছেন সঠিক নাম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং মোবাইল নম্বর দিতে হবে। দেওয়ার পরে সাবমিট করলে কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশান আইডি কিন্তু বাইর হয়ে আসবে। সেই আইডি থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো সম্পূর্ণ তথ্যগুলি আমি দেখিয়ে দিলাম। এবার আপনারা দেখে নাও যে এখানে আবেদন কোথায় শুরু হয়েছে। দেখো, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন, এখানে অন পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু নিয়োগ করা হচ্ছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসে। তো এখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে ডিআরডিসি হুগলি জেলায় নিয়োগ শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। তো আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম যে আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ। এখানে কিন্তু দুটি বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, ভিউ 1 MB অপশানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে সেই বিজ্ঞপ্তিটা ওপেন হবে। বিজ্ঞপ্তি ওপেন হওয়ার মাত্র কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে এবং এখানে আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং আপনারা সম্পূর্ণ তথ্যগুলি এই বিজ্ঞপ্তি থেকে দেখে তারপরেই নিজের দায়িত্বেই আবেদন করবে, কারণ এখানে বিস্তারিত কিন্তু তথ্য রয়েছে আপনাদের যোগ্যতা অনুযায়ী। তো ক্লিয়ারভাবে সব কিছু বিষয় দেখে নাও। দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে চাকরি করবে এবং প্রতি মাসে কত টাকা বেতন থাকবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো বিশেষ করে আমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করব। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ দেখানো হয়েছে এবং আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবে যে hugli.nic.in। আবেদনের শেষ তারিখ বিকাল 5টা পর্যন্ত, আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত চলবে। এবং এখানে সম্পূর্ণ বিষয়গুলো দেখে নাও। যেখানে ফটো এবং সিগনেচার আপলোড করবে তার সাইজ কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। এখানে বিশেষ করে তোমরা যে আপলোডগুলি ডকুমেন্টসগুলি করবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এখানে কিন্তু আনন্দধারা যে অফিস রয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে কিন্তু এটা নিয়োগ শুরু হয়েছে। আপনারা সম্পূর্ণ তথ্যগুলি দেখার পরে কিন্তু আবেদন করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই রকম প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।